ক্ষমতাটুকু আমার নেই। এসেছি আপনাদের চরণধুলি পাওয়ার জন্য। আপনারা আমাকে কৃপা দৃষ্টিতে দেখবেন। আর এই যে গোবিন্দের গুণগান, আমার গৌরের গুণগান আমি কতটুকু পারবো, যে গোবিন্দের মহিমা কীর্তন ব্রহ্মা চতুর্মুখে, শিব পঞ্চমুখে শেষ করতে পারেননি, আর আমি এক কদনে কতটুকু বলতে পারবো। যদি আপনারা আমাকে একটু কৃপা করেন, আপনাদের কৃপা গুণে একটু বলতে পারি। আজ এখানে শিবা সঙ্গানের একটা মহিমা গান কীর্তন করবো। ওরে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, ওরে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, 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 ওরে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। আরে অসুচির মন হবে সুচি বিকাশের অঙ্গনে যাইয়া, অসুচির মন হবে সুচি বিকাশের অঙ্গনে যাইয়া, আরে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আরে ভাই দেখে যা সোনার নদিয়া রে, ওরে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, ওরে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। অসুচির মন হবে সুচি বিকাশের অঙ্গনে যাইয়া, হবে সুচি দিবাতয় মনে যাইয়া, অসুচির মন হবে সুচি বিকাশের অঙ্গনে যাইয়া, পশ্চিমান হবে সুচি দিবাতয় মনে যাইয়া। আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, ওরে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, জয় যুগমায়া জয় পূর্ণমাসী, জয় হরিনাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী, জয় জয় যুগমালা জয় পূর্ণবাসী, সংকীর্তন জয় গঙ্গা তুলসী। জয় যুগমায়া জয় পূর্ণমাসী, জয় হরিনাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী, জয় গঙ্গা তুলসী, জয় জয় বিষ্ণু প্রিয়া জয় নবদ্বীপ বাসী, জয় নবদ্বীপবাসী, জয় জয় বিষ্ণু প্রিয়া জয় নবদ্বীপ বাসী, জয় নবদ্বীপবাসী। আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। গৌরী তাই রে, এমন দয়াল আমার গৌরী তাই রে, এমন দয়াল আমার গৌরী তাই রে, এমন দয়াল আমার গৌরী তাই রে। ঘরে ঘরে হরির নাম দিল না বিলাইয়া রে, হরির নাম দিনে নবী রাইয়া রে, ঘরে ঘরে হরির নাম দিল না
উলুধ্বনি দেবেন। আর বাবাদের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা দু বাহু তুলে প্রেম ধ্বনি দেবেন। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, দুটি পদ ছিল ঊর্ধ্ব দিকে, মস্তক ছিল এডমুন্ডে। তখন দয়াল গুরুদেবের চরণে আমরা মিনতি করে বলেছিলাম, হে গুরুদেব, আমাকে দয়া করে কারাগার থেকে উদ্ধার করো। তখন পরম দয়াল গুরুদেব আমার শিরে দণ্ডায়মান হয়ে বলেন, হে বৎস, তুমি কাঁদছো কেন? তখন বলেছিলাম, হে গুরুদেব, এই মাতৃগর্ভ সিন্ধু কারাগারের যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারছি না। আমাকে এই মাতৃগর্ভ সিন্ধু কারাগার থেকে উদ্ধার করে দাও। মাতৃগর্ভে দুটো দ্বার ছিল, একটি ছিল অগ্নিকুণ্ড আর একটি ছিল নরকুণ্ড। আর যে বদনখানা দিয়ে আমরা হরিকথা কৃষ্ণ কথা বলতেছি, সেই বদনখানা ছিল মাতৃগর্ভে নরকুণ্ডে। কত মলমূত্র খেয়েছি মাতৃগর্ভ সিন্ধু কারাগারে। তখন গুরুদেব বলছেন, হে বৎস, তুমি কাঁদছো কেন? তখন বলেছিলাম, গুরুদেব, আমি মাতৃগর্ভ সিন্ধু কারাগারের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে উদ্ধার করো। তখন হাতে বাসে মাথে ছুড়া গুরুদেব শিয়রে দণ্ডায়মান হয়ে আমাকে কর্ণমূলে শোনালো। তখন আমি নয়ন গুণে দেখলাম জগৎগুরুকে। তখন বললাম, গুরুদেব, আমি আর পৃথিবীতে যেতে চাই না। তখন গুরুদেব বললেন, হে বৎস, তুমি যদি পৃথিবীতে না যাও তাহলে মাতৃ হত্যাজনিত কারণে তোমাকে আবার নরকে যেতে হবে। তোমার কারণে তোমার মায়ের মৃত্যু হবে, মাতৃ হত্যাজনিত কারণে তুমি আবার নরক যন্ত্রণা ভোগ করবে। তখন গুরুদেবকে বলেছিলাম, হে গুরুদেব, গুরুদেব বললেন, আমাকে গুরু দক্ষিণা দাও। মাতৃগর্ভ সিন্ধু কারাগারে আমাদের পরনে একটা বস্ত্র পর্যন্ত ছিল না, আমরা কোথা থেকে গুরু দক্ষিণা দেব? তখন গুরুদেব বললেন, হে বৎস, তুমি আমার চরণে একটা দস্তখত দিয়ে যাও। তুমি আমাকে ভুলবে না। তখন মাতৃগর্ভ সিন্ধু কারাগারে কোনো কলম ছিল না, কাগজ ছিল না, নয়নে ছিল কলম, নয়নের জলে ছিল কালি। তখন নয়নের জলে দিয়ে গুরুদেবের চরণে লিখে এসেছিলাম, হে গুরুদেব,